বা কাশী ভ্রমণ শেষে ফেরার পথে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া বরাবরই এক বড় চ্যালেঞ্জ। সাধারণত লম্বা লাইনের ঝক্কি বা মাসের আগে টিকিট বুকিং ছাড়া ফেরার কথা ভাবাই যেত না, কিন্তু ভারতীয় রেলের নতুন অমৃত ভারত এক্সপ্রেস সাধারণ যাত্রীদের সেই ধারণা বদলে দিয়েছে। ট্রেনের বিশেষত্ব যা আপনার সফরকে আরামদায়ক করবে। এই ট্রেনের সাধারণ কামরাগুলো অন্য ট্রেনের তুলনায় অনেক বেশি উন্নত। এতে রয়েছে আরামদায়ক কুশন সিট, যা দীর্ঘ সফরেও ক্লান্তি কমায়। প্রতিটি সিটের কাছে চার্জিং পয়েন্ট, সুন্দর ইন্টেরিয়ার এবং আধুনিক শৌচাগার সাধারণ যাত্রীদের প্রিমিয়াম ট্রেনের অনুভূতি দেয়। এই ট্রেনে সেমি হাই স্পিড প্রযুক্তির পাশাপাশি উন্নত কাপলার ব্যবহার করা হয়েছে, ফলে ট্রেনের গতি বাড়লেও যাত্রীরা কোনো ঝাঁকুনি অনুভব করেন না। সবথেকে বড় সুবিধা হলো কোনো অগ্রিম রিজার্ভেশন ছাড়াই সাধারণ টিকিট কেটে এই ট্রেনে বেনারস থেকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ফেরা সম্ভব হচ্ছে। যারা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, রিজার্ভেশনের অভাবে চিন্তায় থাকেন, তাদের জন্য অমৃত ভারত এক্সপ্রেস এখন বেনারস ভ্রমণের সেরা সঙ্গী। বিলাসবহুল সুবিধা আর সাধারণের আয়ত্তে থাকা ভাড়ার মেলবন্ধনে এই ট্রেন যাতায়াতের সংজ্ঞাই বদলে দিচ্ছে। আজ এই নিয়েই ভিডিও থাকছে বেনারস থেকে শিয়ালদহ। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও। এবারের ভিডিওটা হচ্ছে একদম বেনারস থেকে শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস। আপনারা অলরেডি শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের ভিডিও দেখে ফেলেছেন, আর আপনারা অবশ্যই জানেন যে শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন গত 18ই জানুয়ারি সাঁতরাগাছি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তো খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে এই ট্রেনটা ভিডিও এর আগে যেহেতু দেখেছেন, আর আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা কিন্তু একদম এক ধরনের মিনি বন্দে ভারত বলা যায়, কারণ এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং ভাড়াটা অত্যন্ত কম ভাড়া। হ্যাঁ, এখান থেকে অমৃত ভারত এক্সপ্রেসের বেনারস থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া হচ্ছে 300 টাকা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বেনারস স্টেশনে, আর এই বেনারস স্টেশন থেকে ছাড়বে ঠিক 10:10 রাত, আর পৌঁছবে সকাল 9:55 একদম শিয়ালদহ স্টেশন। তবে আসার জার্নিটা আপনারা অলরেডি যেহেতু দেখেছেন, আর এখানে নতুন করে কিছু বলবো না, তবু এখান থেকে আমি আপনাদের একটু বলে দিই যে কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াবে মূলত হচ্ছে এখান থেকে বেনারসের পর দাঁড়াবে হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, তারপরে দাঁড়াবে পাটনা জংশন, তারপর জেসিডি, মধুপুর, আসানসোল, দুর্গাপুর, তারপরে হচ্ছে একদম শিয়ালদহ। খুব অল্প স্টপেজ, কিন্তু খুব অত্যন্ত কম ভাড়ায় কিন্তু আপনারা একদম প্রায় বন্দে ভারতের মতন জার্নি অনেকটাই করতে পারবেন। ভিতরে যা অ্যামিনিটিস আছে, যা সুযোগ সুবিধা রয়েছে, সেটা একটু বন্দে ভারতের থেকে কোনো অংশেই কম না। তবে এই ট্রেনটা দিয়ে খুব ভালোই হয়েছে। একদম শিয়ালদা থেকে বন্দে ভারতে এই অমৃত ভারতে এক্সপ্রেসে আপনারা সোজা চলে আসবেন বেনারস। তো যাই হোক, ট্রেনটা ছাড়ুক 10:10, তারপরে আবার হয়তো কথা হবে, বা তবু একটু আপনাদের দেখাই। মোটামুটি জেনারেল কিন্তু ম্যাক্সিমামটাই ফাঁকা থাকে বেনারস থেকে আসার সময়। আজকে পর্যন্ত পাচ্ছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখন হচ্ছে টাইম খুবই কম, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর বেশি সময় নেই, আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর এইখানে সব ব্লগাররা সব বসে আছে, আর এইগুলো বিশেষ দেখাচ্ছি না। মোটামুটি বন্দে ভারত, মিনি বন্দে ভারত আর কি, বন্দে ভারত যেরকম সিমিলার প্রায়, শুধু এসিটা নেই, যার জন্য এটাকে মিনি বন্দে ভারত বলা যায়। আর বন্দে ভারতের যা অ্যামিনিটিস আছে এখানে প্রায় অনেকটাই আছে। থার্ড এসির যে থাকে অ্যামিনিটিসগুলো, সেগুলো সবই রয়েছে। তবু আপনাদের একটু দেখিয়ে দেবো। তবে মোটামুটি এখন বাজে প্রায় 9:50 মতো, 10:10 ছাড়বে, তাও কিন্তু মোটামুটি ফাঁকাই ধরুন। এই দেখতে পাচ্ছেন ফাঁকা। আর এখানে প্যান্টি দাদারা রয়েছে,
এনাদের খুব মানে ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে, ওনারা খুব সহযোগিতা করেছেন। এখনও পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে খুব ভালো। আপনারা অমৃত ভারতের সমস্ত কিছু পেয়ে যাবেন, যা চান আপনারা, মিল থেকে শুরু করে স্ন্যাক্স, টি, জল, যা যা লাগে এগুলো সমস্তটাই কিন্তু আপনারা অমৃত ভারতে এই পরিষেবাটা পেয়ে যাবেন। তবু আপনাদের এবারে যেটা দেখাই সেটা হচ্ছে আগের ভিডিওতে যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা করছি। আর আমি টয়লেটটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে এই একদম নিউ বেসিন, বুঝতেই পারছেন, আর সামনে একটা বড় মিরর রয়েছে, আর দুদিকে দুটো টয়লেট রয়েছে। এটা ভ্যাকেন্ট, একটু দেখাই, পুরো একদম বন্দে ভারতের মতোই অনেকটাই বলা যায়, একদম নিউ। আর এই দেখুন এখানে সমস্ত কিছু রয়েছে বন্দে ভারতের যেরকমটা থাকে অনেকটাই, এটা ইন্ডিয়ান স্টাইল। আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, না এটাও ইন্ডিয়ান স্টাইল, এটাও ইন্ডিয়ান স্টাইল। আর এই দাদার আগের ভিডিওতে দেখেছেন এই স্ন্যাক্স আমাদের, হ্যাঁ সব কিছু পাবেন, সবই রয়েছে আর কি। আপনাদের আরেকটু দেখাই, এই দেখুন সিসিটিভি রয়েছে, জেনারেল কম্পার্টমেন্টে সিসিটিভি, কোনো ট্রেনের আপনারা এক্সপ্রেস ট্রেনের পাবেন না এই অমৃত ভারত ছাড়া। হ্যাঁ, আর যেই ট্রেনের ভাড়া অত্যন্ত কম, এখানে সমস্ত কিছু, এই যে দেখুন এখানে টকব্যাক রয়েছে, এখানে আপনারা দরকার হলে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে পারবেন, এখানে বাটন টিপে, এই টকব্যাক। আরও অন্যান্য সুবিধা রয়েছে। আর দেখুন এই হচ্ছে লাগেজ রেক, দাঁড়াও না, লাগেজ রেক সেম টু সেম না তো পিক করবি, বলছে সেম টু সেম করছি, এই যে বলছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের একটু দেখাই, এই সিটগুলো একদম নরম গদি, এই দেখুন একদম বন্দে ভারত, এটা হচ্ছে মিনি বন্দে ভারত। এই দেখুন, ও এখানে বসলেই লোকে ঘুমিয়ে পড়বে, এমনই সিট দিয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। মানে জেনারেল ভাবতে পারিনি এরকমটা হবে, অমৃত ভারত, মিনি বন্দে ভারত। আর এই স্লিপার ক্লাসে নতুন করে দেখাবার কিছু নেই, বন্দে ভারত ধরে নিন, মিনি বন্দে ভারত। আর এই হচ্ছে আপার, মিডিল, লোয়ার, যেরকম হয় আপার, মিডিল, লোয়ার। আর এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আর এই সিটগুলো দেখুন পুরো এই বন্দে ভারত স্লিপারে সুন্দর সিট করেছে, আর দারুণ গাড়ি, দুর্দান্ত গাড়ি করেছে। কেমন লাগছে বলুন? দুর্দান্ত লাগছে গাড়িতে। আপনারা খুশি তো? একদম। আচ্ছা, এরকম সমস্ত বাকি এক্সপ্রেসগুলো এরকম হয়ে যাবে এখন। আচ্ছা, হবে আস্তে আস্তে হবে, সবই হবে। তবে এই দেখুন গদিটা দেখুন, একদম পুরো স্লিপারের টাচ, বন্দে ভারত স্লিপার করে এলাম, আপনারা দেখেছেন ভিডিও, একই রকম পুরো, ঠিক এইভাবেই দেখাতে হবে, না হলে বুঝতে পারবেন না আপনারা। দেখুন একটু চাপ দিন, স্লিপারে দেখিয়েছিলাম যেরকম, একদম নির্ধারিত সময় 10:10 আমাদের ট্রেন বেনারস থেকে ছেড়ে দিল, এবং আমাদের প্রথম হল্ট হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এখন আমাদের ট্রেন যাচ্ছে এই বেনারস ছেড়ে। गाड़ी संख्या 12559 प्रयागराज जंक्शन, कानपुर सेंट्रल मार्ग से बनारस से चलकर न्यू दिल्ली को जाने वाली बनारस গুড মর্নিং। কাল ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, শরীর এত টায়ার্ড ছিল, কারণ সেদিনই আমরা এসেছি এই ট্রেনে। এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে মধুপুর জংশন। আর জেনারেল কম্পার্টমেন্ট অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ফাঁকা, ঠিক সেরকমই দেখুন, এই হচ্ছে অবস্থা। ওই আমার সিট, আমি ওখানে শুয়েছি। অলরেডি কিন্তু একটা মোবাইল চুরি হয়ে গেছে রাত্রে একজনের, আমাদের এখানেই ক্যাটারিং স্টাফের এক ম্যানেজারের
মোবাইল চুরি হয়ে গেছে। আর এই আমরা চলে এলাম হচ্ছে মধুপুর জংশন। 5:30 বাজে এখন। এই হচ্ছে মধুপুর পার করছি আমরা। যেহেতু এই ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল রান করেছি, যারা আপনারা ভিডিও দেখেছেন বা যারা দেখেননি তাদের জন্য বলি, এই ট্রেনের স্টপেজ ছিল হচ্ছে বেনারসের পর দীনদয়াল উপাধ্যায়, তারপরে আগেও বলেছি আপনাদের দীনদয়াল উপাধ্যায়, তারপরে পাটনা জংশন, তারপর জেসিডি, মধুপুর, আসানসোল, দুর্গাপুর, তারপরে হচ্ছে একদম শিয়ালদহ। তবে ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন, খুব ভালো ট্রেন। সেইভাবে ভিডিও করছি না, তাও মোটামুটি আপনাদের দেখাবার জন্য যে যদি আপনারা বেনারস থেকে কেউ ফিরতে চান, ধরুন টিকিট পেলেন না, যদি আপনাদের মিলে যায় ডেটে, তাহলে আপনারা এই ট্রেনটা জেনারেল কম্পার্টমেন্ট দেখতেই পারেন। এটা হচ্ছে সোম, বুধ, শুক্র এ থেকে সেখানে কী বলে, সোম, বুধ আর শনি হচ্ছে শিয়ালদা থেকে, আর যথারীতি আর বেনারস থেকে ছাড়ে হচ্ছে, বলে দিচ্ছি আপনাদের, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 3 দিন কিন্তু বেনারস থেকে আপনারা এই ট্রেনটা পাবেন। এবং বেনারস থেকে ছাড়ে হচ্ছে ঠিক 10:10 এবং 9:55 গিয়ে পৌঁছবে শিয়ালদা স্টেশন। আর কোচ রয়েছে আপনাদের বলে দিই, 8টা জেনারেল কোচ রয়েছে আর 5টা স্লিপার কোচ রয়েছে এই অমৃত ভারত। এখানে এই ট্রেনে কিন্তু কোনো এসি নেই। দেখো, জেনারেলের জার্নি নর্মালি আমি করি না, কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসে আমি জেনারেলে শিয়ালদা থেকে বেনারস এলাম, আবার বেনারস থেকে শিয়ালদা, সেটাও কিন্তু আমি জেনারেলেই করছি। দেখুন এখন 5:30 বাজে সকাল। এই হচ্ছে জেনারেল, সব ঘুমোচ্ছে কিন্তু ম্যাক্সিমামই ঘুমোচ্ছে। দেখুন এই রয়েছে সব, এই আর ফাঁকা মোটামুটি। আর আমাদের এরা রয়েছে, আর এখানে আপনারা খাবার দাবার, সব রকম খাবার দাবার পাবেন। মোটামুটি সাইড ক্যাটারিং থাকে এখানে, কোনো অসুবিধা হবে না। দিব্যি আপনারা এটা যেতে পারেন এই মিনি বন্দে ভারত। তবে জেনারেলে আমি বলবো একটু সাবধানে থাকবেন। জিনিসপত্র, মোবাইল, ব্যাগ, যেখানে আরপিএফ থেকে বারবার করে বলা হয়েছে, শিয়ালদা স্টেশনে আমাদের বলেছিল, আমরা সতর্কও ছিলাম। এবং আমরা আরও 3 জন আছে আমাদের এখানে এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে প্রত্যেককেই বলা হয়েছিল আপনারা সবাই সাবধানে থাকবেন। জেনারেলে জার্নি করলে সবসময়ের জন্য নিজের মোবাইল, পার্স, যাবতীয় যা আছে এগুলো একটু অতি সাবধানে রাখতে হবে। আর সেভাবে ঘুমানো যাবে না। ঘুমানোটাও একটা কারণ, যে চোর সে সবসময় টার্গেটেই থাকে। একটু অসাবধান হলেই কিন্তু আপনার পকেট থেকে মোবাইল চলে যেতে পারে। যে ধরুন মোবাইল রেখে আপনি ঘুমোচ্ছেন চার্জে বসিয়ে, সেটা করা যাবে না। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল জংশন। দেখুন অলরেডি কিন্তু প্রথম দিন যা হয়েছে, যে ঘটনা ঘটেছে, চোরটা মানে ধরা পড়াতে মারমুখী হয়ে উঠেছিল এবং আমাদের সবাইকে আক্রমণ করতে এসেছিল। এবারেও কিন্তু যেটা হয়েছে, সেই চোরটাকে আমরা মানে
কনফার্ম হয়তো ছিলাম না, কিন্তু আমাদের মুখ দেখে কারো কারো মনে হয়েছে যে না, ও এই ট্রেনে আবার আজকেও উঠেছে। মানে যথারীতি এই দেখুন, এই যে আপনার কাছে তো মোবাইল, আমারই গেছে। কোথা থেকে গেল, কিভাবে গেল? মোবাইলটা অ্যাকচুয়ালি রাত্রে চার্জে বসিয়েছিলাম। হ্যাঁ, বসাবার পরে মোবাইলটা ব্যাগের ভিতরে রেখে নিয়েছিল। হ্যাঁ, আমরাও শিওর ছিলাম কি ব্যাগের ভিতর দিয়ে আর কে আসবে, পুরো খালি গাড়ি। হ্যাঁ। আবার কি করে সকালবেলা আবার উঠলাম, ফোনটা দেখছি শুধু চার্জারটা রয়েছে, বাট ফোনটা নেই ওনার কাছে। তো যাই হোক, যাই বা এই ট্রেনে সফর করবেন, বি কেয়ারফুল। কারণটা হচ্ছে রাত্রে পাটনা বা আমাদের মধুপুর, জাসিডি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কিন্তু রাত্রে পড়ছে। আমরা খুব সিকিওর ভেবে নিজেকে ভেবে চিন্তা করে রিল্যাক্সভাবে ঘুমাচ্ছি, বাট সেটা না। রাত্রে এটা নিয়ে যাওয়ার সময়ও একটা বেঘটন ঘটতে বেঁচেছিল, বাট আসার সময়ও হয়েছে। আপনারা যারাই সাফার করবেন অবশ্যই ট্রেনে বি কেয়ারফুল। নিজের সামানটা খুব ভালো করে গুছিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে। এবং আমাদের সাথে হচ্ছে তাম পাবলিকদের সাথে কী বা হবে, আমরা এভরিডে জার্নিং করছি, সমস্ত কিছু বুঝছি, বাট এটা ঠিক না। একটু নাইটে কোনো আরপিএফ বা স্কট পার্টি দেওয়াটা খুবই দরকার। এজন্যে যারা সাফার করবেন তাদের অনুরোধ আছে, এই ট্রেনে যদি সফর করেন নিজের সামান, ক্যাশ, মোবাইল অবশ্যই এইসব নিজের আন্ডারে ভালো করে রাখাটা উচিত। এটা তো যাই হোক, শুনলেন ওনারা হচ্ছে সাইড ক্যাটারিং স্টাফ, ওনাদের এই অবস্থা। তাহলে বুঝতে পারছেন তো যে মানে সাধারণ মানুষের একটু কিন্তু কেয়ারলেস হলেই আপনাদের জিনিসপত্রগুলো খোয়া যাবে। আমি তাই সবাইকে অনুরোধ করব, আপনারা খুব সাবধানে জেনারেলে সফর করলে, যে কোনো ট্রেনের ক্ষেত্রেই হোক, হ্যাঁ, শুধু এটা বলে না, যে কোনো ট্রেনের ক্ষেত্রেই হোক, জেনারেলে সফর করলে একটু সাবধানে থাকবেন। শিয়ালদা স্টেশনে প্রথম দিন যখন ফার্স্ট কমার্শিয়াল রান হয়, তখন কিন্তু আরপিএফদের পক্ষ থেকে বারবার করে সতর্ক করা হয়েছিল যে কারোর কাছ থেকে জিনিস খাবেন না, মোবাইল, পার্টস, ঘড়ি, যাবতীয় যা আছে সমস্ত কিছু নিজের একদম ঠিকঠাকভাবে রাখবেন, সতর্ক থাকবেন। যাই হোক, চোরের কাজ চুরি করে বেরিয়ে গেছে। ট্রেন এখন মোটামুটি স্পিডেই চলছে, তবে এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটা হচ্ছে বারাণসী যাচ্ছে, বারাণসী মেমু আসানসোল থেকে। এই আসানসোল থেকে 6:30 ছাড়লো। এই ট্রেনটা যাবে এখন বারাণসী, রাত 9টা নাগাদ গিয়ে পৌঁছবে হচ্ছে একদম বারাণসী। এই হচ্ছে আসানসোল। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:34। আমরা চলে এলাম হচ্ছে আসানসোল জংশন। প্রায় বেনারস থেকে 565 কিলোমিটার পার করে আমরা চলে এলাম একদম আসানসোল জংশন। আর এখানে 6:17-তে ঢোকার কথা, একটু লেট আছে, এখন এই মুহূর্তে 6:34 বাজে। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত। আজকে দিনের বেলা পেলাম, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রাতের ছিল আর সকালবেলায় নেমে গেছি। তো আমি অলরেডি যেহেতু খুব ঠান্ডা, ব্ল্যাঙ্কেট যেটা গায়ে দিই সেটা গায়ে দিয়ে বেরিয়েছি, গায়ে দিয়ে রয়েছে অনেকক্ষণ ধরেই, ঠান্ডা লাগছে বলে। আর এই ছয়টা, এই দেখুন সকালের আজকের আসানসোল জংশন। এই আসানসোল থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ট্রেন যায়। যাই হোক, আসানসোল নিয়ে বেশি কথা বলে লাভ নেই। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গাপুর। আর এই দেখুন আসানসোলের অবস্থা। আর ঘুমোচ্ছে, এই জেনারেলে সবাই ঘুমোচ্ছে মোটামুটি, ম্যাক্সিমামই কিন্তু ফাঁকা, একদম ফাঁকা ট্রেন। মানে এই ট্রেনটায় আপনারা অনায়াসে বেনারসে যাতায়াত করতে পারেন জেনারেলে। যারা টিকিট পাচ্ছেন না ধরুন,
যারা টিকিট পাচ্ছেন না, স্লিপার কোচে টিকিট পাবেন না, তাদেরকে বলবো আপনারা জেনারেলে একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এখন সকাল আর দিনের আলো পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বুঝতেই পারছেন। এখনও জেনারেলে কেউ কেউ ঘুমাচ্ছে, আরামের ঘুম, ফাঁকা যেহেতু, বুঝতেই পারছেন। আর এই উঠে গেছে এই যে জয়দেব ব্লগার, এই ঘুম থেকে উঠলো। আর আমিও কি বলবো, বসে আছি চুপচাপ। এরপরে আমরা নামবো, এরপরে আসবে হচ্ছে আমাদের দুর্গাপুর, তারপরেই হচ্ছে শিয়ালদহ। আর ট্রেন মোটামুটি ভালো চলছে, কোনো ঝাঁকুনি নেই। এই ট্রেনটায় আপনারা সফর করবেন, হ্যাঁ। আর সবাইকে বলবো যে অমৃত ভারত এক্সপ্রেসে ভাড়া কম, অত্যন্ত ভাড়া কম, নর্মাল ভাড়া। সেখানে সুবিধে কিন্তু প্রায় বন্দে ভারতের মতো, শুধু ঠান্ডাটা বাদ দিলে। হ্যাঁ, আপনাদের বলছি আসুন, একবার চড়ে দেখুন ট্রেনটা। বারাণসী যান, শিয়ালদা থেকে একদম বারাণসী ঘুরে আসুন একবার। এই ট্রেনে যান, এই ট্রেনে আসুন, তাহলে ট্রেনটা বুঝতে পারবেন। এর গতিবেগ থেকে শুরু করে সমস্ত কিছু ভালো। স্টপেজ কি বলে, স্টপও খুব একটা নয়, মানে লিমিটেড স্টেশনে থামছে। হ্যাঁ, 6টা মাত্র স্টেশন মাঝে, শিয়ালদহ এবং বেনারসের মাঝে 6টা মাত্র হল্ট। যাই হোক, আপনাদের বলবো যে এটা সফর করুন, আমি করছি, খুব ভালো। আর জেনারেলে সফর করছি, আর দেখতেই তো পেলেন ফাঁকা, হ্যাঁ, একদমই ফাঁকা। আমরা এখন দুর্গাপুর ঢুকছি। পাক্কা 607 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে দুর্গাপুর জংশন। 6:43, এখানে 7:12 বাজে, 7:14 হয়ে গেছে। ট্রেন একটু লেট আছে সামান্য, তবে সিগন্যাল হয়ে রয়েছে। এখানে 2 মিনিটের হল্ট। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত। তো আমাদের পরবর্তী এবং ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদহ। তো যাই হোক, এখানে 2 মিনিটের হল, বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো। আর দুর্গাপুর সম্পর্কে নতুন করে কিছু বলা নেই, আপনারা সবাই জানেন দুর্গাপুর ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। তাই দেখুন, সকালবেলা ট্রেন মোটামুটি ভিড়, প্ল্যাটফর্ম কিন্তু প্রচুর লোক রয়েছে। আর ট্রেন আমাদের মোটামুটি ফাঁকাই বলা যায়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সিসিটিভি রয়েছে, যেটা হচ্ছে একমাত্র জেনারেল ক্লাসের সিসিটিভি। অমৃত ভারত ছাড়া আর কোনো ট্রেনে আপনারা পাবেন না। যাই হোক, জার্নি মোটামুটি ভালোই আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর পিএফ আমাকে বললো সিগন্যাল হয়ে গেছে, ভিতরে গিয়ে বসুন। এই দুর্গাপুর ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন। এই মুহূর্তে ট্রেন আমাদের বর্ধমানের উপর দিয়ে যাবে। বর্ধমান স্টেশনে যেহেতু স্টপেজ নেই, এখানে দাঁড়াবে না। আর এই বলতেই এই দেখুন, হাওড়া গয়া বন্দে ভারত। আমাদেরকে স্কিপ করে চলে গেল হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত। আপনাদের দেখাতে পারলাম, বলতেই চলে এসছে। আর সামনেই হচ্ছে বর্ধমান জংশন। আর এই বর্ধমান আমরা এখন ঢুকছি। এই হচ্ছে আমরা বর্ধমান চলে এলাম। এই বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি। আর বর্ধমানে কিন্তু ট্রেনের স্টপেজ নেই কোনো।
আপনাদের একটু স্লিপার ক্লাসটা দেখিয়ে দিই। এই দেখুন সকালবেলা এই হচ্ছে স্লিপার ক্লাস। এই হচ্ছে স্লিপার ক্লাস, মোটামুটি যেরকম হয় সেরকমই আছে, ফাঁকাই। এই যে একজন পরিচিত লোক এই স্লিপার ক্লাসটা একটু দেখাচ্ছে। আর এই স্লিপার ক্লাসে দেখুন অলরেডি কিন্তু নোংরা হয়ে গেছে, সাংঘাতিক অবস্থা। যাই হোক, নর্মালি যেরকম হয় স্লিপার ক্লাস সেরকমই, তবে ওই জেনারেলের যা সুবিধা স্লিপার ক্লাসের সুবিধাও একই রকম। ওটা হচ্ছে সংরক্ষিত, এইটা অসংরক্ষিত, এই যে পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। এবারে যে বিষয়টা আপনাদের একটু বলি, যে ধরুন যারা স্লিপার ক্লাসে যান নর্মালি, হ্যাঁ, স্লিপার ক্লাস এবং জেনারেল ক্লাস মানে অসংরক্ষিত এবং সংরক্ষিত, এই দুটোর মধ্যে পার্থক্য যদি করি, শুধু জাস্ট ওটা হচ্ছে সংরক্ষিত, আর আদার্স অ্যামিনিটিস ফেসিলিটিস যা যা জেনারেলে যা আছে স্লিপার ক্লাসেও কিন্তু তাই আছে। এবার ধরুন ট্রেন যদি মোটামুটি জেনারেল ক্লাসে যদি ভিড় না হয়, তাহলে আপনারা মোটামুটি রাতের লাইট অফটা বাদ দিয়ে আর সব ফেসিলিটি আপনারা স্লিপার ক্লাসের মতোই নিতে পারবেন। শুধু লাইটটা অফ হবে না, লাইটটা জ্বলবে, রাতে যখন ঘুমাবেন লাইটটা জ্বলবে, এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি সবই ঠিক আছে, মানে টয়লেট থেকে শুরু করে সব রকম, মানে সব কিছুই হচ্ছে জেনারেল আর স্লিপার ক্লাস একই রকম, টয়লেট ফেসিলিটিও তাই। মানে নতুন ট্রেন একদম एकदम জার্নি ঠিক আছে, एकदम बढ़िया। বাহ। ভাই কেমন লাগলো? দারুন দারুন। ঠিকঠাক আছে তো সব? আজকে হ্যাঁ, তো এই ট্রেনটা ঠিকঠাকই আছে। আমাদের কি সুবিধা হলো, কিরকম মনে হচ্ছে? এই ট্রেনটা জেনারেলে যেতে জেনারেল মানুষের জন্য অনেক সুবিধা হলো, অল্প টাকায় একদম বেনারস যেতে পারবে আরামে, 300 আরামে। টাকার মতো ভাড়াতে বাহ আরামে আমরা শুয়ে বসে আসলাম। বাহ, দারুণ। এই দেখুন জেনারেল একদম ফাঁকা। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা। তো শেষ পর্যন্ত ফাইনালি আর কি চলে এলাম হচ্ছে শিয়ালদা স্টেশন বেনারস থেকে। 22588 অমৃত শিয়ালদা বেনারস শিয়ালদাহ অমৃত ভারত এক্সপ্রেস সুপারফাস্ট, এই ট্রেনে আমরা 300 টাকায় চলে এলাম একদম জেনারেল ক্লাসে, একদম শিয়ালদাহ। আর এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। দারুণ জার্নি ছিল, মানে এত সুন্দর জার্নি যা ভাবতে পারিনি যে এত ভালো জার্নি হবে। ওভারঅল ভীষণ খুশি এই ট্রেনে জার্নি করে, অন্তত জেনারেলে করলাম। আমি জেনারেলে নর্মালি করি না, কিন্তু এবারে একদম আপনারাও দেখতে পেলেন ভিডিওতে যে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। এরকম ফাঁকা আগামী দিনে থাকবে কিনা সেটা ভবিষ্যতে বলবে যে থাকবে কিনা। তবে প্রথম দুদিন প্রথম আপ অ্যান্ড ডাউনে আমরা জার্নি করলাম, পুরো ফাঁকাই পেলাম। আর এই দেখুন প্রচুর মানুষ কিন্তু এই অমৃত ভারত বেনারস থেকে এলো, এই দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত। এখানে একটা ছবি তুলতে হবে আমাকে। বেনারস শিয়ালদাহ একদম নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট আগে ঢুকলাম আমরা। যাওয়ার সময় খবর করে দিয়েছি হ্যাঁ, একদম একদম একদম। দারুণ জার্নি হলো, ওভারঅল খুব ভালো জার্নি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।